অরিয় ভূমি মদিনার ভূমি, অরিয় ভূমি মদিনার ভূমি, অরিয় ভূমি মদিনার ভূমি, তুই ধারে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। অরিয় ভূমি মদিনার ভূমি, অরিয় ভূমি মদিনার ভূমি, তুই ধারে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। অরিয় ভূমি মদিনার ভূমি, যেতে যদি পাইতাম আমি সোনার মদিনায়, সালাম দিতাম গিয়ে নবীজির রোজায়। যেতে যদি পাইতাম আমি সোনার মদিনায়, সালাম দিতাম গিয়ে নবীজির রোজায়। মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলাবালি পাই যদি সামনে আমি, ভাবতাম আমি পেলে চোখে সুরমা বানাতাম, সুরমা বানাতাম। অরিয় ভূমি মদিনার ভূমি, অরিয় ভূমি মদিনার ভূমি, তুই ধারে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। অরিয় ভূমি মদিনার ভূমি, অরিয় ভূমি মদিনার ভূমি। আল্লাহ রাসূলের আশিক ফরিয়াদ কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সয় না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সয় না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সয় না। যেখানে এসেছে আমার নবী আমি মনে এঁকেছি তারি ছবি, যেখানে এসেছে আমার নবী আমি মনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যি সকাল যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যি সকাল যিনি মদিনার দুলাল, সে হলো কৌসারওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সয় না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সয় না। মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, মন যেতে চায় শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা। আশিকের মনের ফরিয়াদ আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহ রাব্বুল আলামিন, পাখির তো ডানা থাকে যেখানে খুশি সেখানে উড়ে যেতে পারে, আপনি আমার দুটি ডানা দেন আমি যেন উড়ে উড়ে মদিনায় পৌঁছে যেতে পারি। কবি বলছি, দেখো। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, মন যে কিছুই বাঁধে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সয় না। আমারি মনেতে আছে যে
সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালার আমার মনেতে আছে যে মদিনা, তাই তোর হৃদয়ে আমার আর দেরি সহে না। শুনলেন? এবার যে কালাম আপনাদের সামনে পরিবেশন করব, যেই দুনিয়া একদিন ছেড়ে আমরা চলে যাব আধার করে কুল্লুম নফসুন যায়কাতুল মউত, কিন্তু মৃত্যুর জাম আমাদের চাকতে হবে। আমাদের জাহান কবজ করতে আসে আজরাইল আলাইহিস সালাম, তানার জাহান কবজ করবে, তানাকে নিজেই করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আজরাইলকে ডেকে হুকুম করলেন, আজরাইল শোনো, আমি আল্লাহ দুনিয়া ফানা করতে চাই, তো দুনিয়ার বুকে কে কে বেঁচে আছে তুমি প্রত্যেকের জাহান কবজ করে আমার সামনে আনো। সেদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে সেদিন প্রত্যেক মানুষের জাহান কবজ করে আনবে। আর সেই ঘটনা আপনাদের সামনে পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনুন। কবি লিখছে দেখুন, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, যিনি ইনসান তারা হুর পর ফেরেশতারা, কেউ বেঁচে থাকবে না রে, পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, যিনি ইনসান তারা হুর পর ফেরেশতারা, কেউ বেঁচে থাকবে না রে, পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাকছে আর হুকুম করছে। কবি বলছি দেখুন, একদিন আজরাইলকে ডাকে আল্লাহ আরশে, গো মাবুদ মাওলা পর্দাতে আছে বসে, আজরাইল বলে লাব্বাইক আল্লাহ জলিল, গো হাজির আছেন আপনার গোলাম আজরাইল, কি কথা বলিবি বলে আমাকে ডেকে পাঠালে, সে কথা বলে দাও গো, খোদা বলে আজরাইল দেখিব রূহের দলিল, কতজন বেঁচে আছে রে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, বান্দারে। আজরাইল আলাইহিস সালাম বলবে, দুনিয়ার মধ্যে আর কেউ বেঁচে নাই, শুধু 12 জন ফারিস্তা বেঁচে আছে। সেই 12 জন ফারিস্তা কারা? আজরাইল আলাইহিস সালাম সেদিন আল্লাহর সামনে খাতা তুলে ধরবে, আর আল্লাহ পাকের কাছে কি ফরিয়াদ করছে কবি লিখছে দেখুন, আজরাইল বলে দুনিয়াতে আর নাই কেউ, শুধু বেঁচে আছে 8 জন ফারিস্তা গো। তখন আল্লাহ বলছে, আল্লাহ বলে ফেরেশতারা আছে বাকি গো, কে কে বাকি আছে দলিলটা এবার দেখে, আল্লাহ বলে তখন কারাই 8 জন, আল্লাহ বলে তখন কারাই 8 জন, তাদের পরিচয় কি রে, আজরাইল বলে তখন এরা যে 8 জন, বড় দায়িত্ব আছে যে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, আজরাইলের মরণ হবে শোন বান্দারে, যিনি ইনসান তারা হুর পর ফেরেশতারা, কেউ বেঁচে
পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরে যাবে রে আজরাইলের মরণ হবে শোন বান্দারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে এই 8 জন ফারিস্তা কারা? সেদিন আজরাইল আলাইহিস সালাম বলবে এই 8 জন ফারিস্তা হলো আপনার আরশ বহনকারী, যারা আপনার আরশটাকে বহন করে সেই 8 জন ফারিস্তা তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এই 8 জন ফারিস্তার দুনিয়ার বুকে আর বাঁচিয়ে রাখার দরকার নেই, আমার হুকুমে তুমি তাদের জাহান কবজ করে আনো। আল্লাহ পাকের হুকুমে আজরাইল আলাইহিস সালাম এক মুহূর্তে গিয়ে তাদের জাহান কবজ করে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে কি বলবে কবি লিখছে দেখুন, এরা আরশ বহনকারী 8 জনা গো আপনার খুব কাছের ফেরেশতা ও গো রব্বানা। তখন আল্লাহ বলছে ওই 8 জনার আর দরকার নাই আজরাইল গো নিয়ে এসো ওই 8 জনার জীবন বের। আল্লাহর কথা শুনে গেল আরশ পানে, আল্লাহর কথা শুনে গেল আরশ পানে, সেই 8 জনার জীবন নিল রে। খোদা বলে আজরাইল কে আছে বলো এবার দুনিয়া ফানা হবে রে আজরাইলের মরণ হবে শোন বান্দারে আজরাইলের মরণ হবে শোন বান্দারে। সেই 8 জন ফারিস্তার যখন জাহান কবজ করে আল্লাহর দরবারে হাজির হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে বলেছিল আজরাইল দুনিয়ার বুকে আর কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাম বলেছিল আর দুনিয়ার বুকে কেউ বেঁচে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেছিল দুনিয়ার বুকে তুমি এখনো জীবিত আছো, তোমার নিজের জাহান তোমাকেই কবজ করতে হবে। আজরাইল আলাইহিস সালাম সেদিন আল্লাহ পাকের কথা শুনে ভয়ে থরথর করে কাঁপছে। আর কি বলছে কবি লিখছে দেখুন, আজরাইল বলে আর তো কেউ বেঁচে নাই গো আল্লাহ বলে তোমার নাম খাতায় নাই, কেন তোমার চাকরি সময় শেষ হয়ে গিয়েছে গো তুমি মরণ তোমার মরণ এসেছে। আজরাইল কেঁদে ফেলে ভয়ে থরথর করে, আজরাইল কেঁদে ফেলে ভয়ে থরথর করে, আমি মরব কেমন করি গো। খোদা বলে আজরাইল এটা যে আমার হুকুম, এবার নিজের জানি নিজে নাও রে আজরাইলের মরণ হবে শোন বান্দারে আজরাইলের মরণ হবে শোন বান্দারে। সেদিন আজরাইল আলাইহিস সালাম নিজের জাহান যখন কবজ করতে গিয়েছিল আল্লাহর কাছে ফরিয়াদ করে কেঁদেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমি যদি জানতাম যে আমার নিজের জাহান কবজ করতে হবে এবং জাহান কবজ করা এতটাই কষ্ট, আমি আজরাইল কোনোদিন এর দায়িত্ব নিতাম না। সেদিন আজরাইল আলাইহিস সালামের কান্নায় যদি দুনিয়ার বুকে কেউ বেঁচে থাকতো কানা অন্ধ বোমা হয়ে যেত। আজরাইল আলাইহিস সালাম কেমন ভাবে নিজের জাহান কবজ করেছিল শেষ ছন্দে কবি লিখছে দেখুন, আল্লাহ যখন আজরাইলকে হুকুম দেয় গো হুকুমের গোলাম আজরাইল তখন নিরুপায়, আর নিজের হাত নিজের গলাতে ঢুকিয়ে দেয় গো মরণের যন্ত্রণায় আজরাইল চেল্লায়। তারপর জোর করে দমকি মুঠো মেরে, তারপর জোর করে দমকি মুঠো মেরে ছিঁড়ে নিয়ে গেল জীবনে। রহমাতুল্লাহ বলে আল্লাহর হুকুম হলে সব ফেলে যেতে হবে চলে আজরাইলের মরণ হবে শোন বান্দারে আজরাইলের মরণ
হবে শোন বান্দারে জিমিন সান্তারা হুর পর ফিরিস তারা কেউ বেঁচে থাকবে না রে পশু পাখি গাছপালা পর্বত নদী নালা সবাই মরিয়ে যাবে রে আজরাইলের মরণ হবে শোন বান্দারে আজরাইলের মরণ হবে শোন বান্দারে বান্দারে